করার পিছনে কিন্তু আমার খুবই একটা জরুরি কারণ ছিল, তাই 22 উইকসের প্রেগনেন্সিতেও কিন্তু আমি ট্রাভেল করেছিলাম। তার ঠিক আগে 16 উইকস নাগাদ আমি কোয়াড্রিপল মার্কার টেস্ট করার জন্য যাই হসপিটালে। করিয়েছিলাম কারণ বাচ্চার জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখার জন্য। আর এরপরই কিন্তু 19 উইকস নাগাদ আমি করিয়েছিলাম আমার অ্যানোমালি স্ক্যান, যেটাকে লেভেল 2 টেস্টও বলা হয়। আমরা দুজনেই মনের মধ্যে উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলাম, কারণ আমরা জানতাম ওই দিন আমাদের বেবি ডিটেল এক্সামিনেশন হতে চলেছে। আর 4D অ্যানোমালি স্ক্যানে আমি প্রথম আমার বেবির একটা ইমেজ আমি দেখতে পেয়েছিলাম। যে খুব ক্লিয়ার আছে তা কিন্তু নয়, কিন্তু একটা স্ট্রাকচার বোঝা যায় বাচ্চার। আরও জানা ছিল না। আমি প্রথমে আমার বেবির হ্যান্ডসে মাত্র 4টি ফিঙ্গার্স দেখতে পেয়েছিলাম, কিন্তু ডিটেল এক্সামিনেশন করার পর ডক্টর আমাকে জানায় যে আমার বেবির মধ্যে কিন্তু কোনো অ্যাবনর্মালিটিস নেই। তাই ট্রেস রিলিজের পর আমরা গেছিলাম ডিনারের জন্য বাইরে। আর ঠিক এই সময় সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য কিন্তু আমি অন্য একজন ডক্টরের কাছেও ভিজিট করি। আর এর মধ্যেই আসে আমাদের এঙ্গেজমেন্টের ইনভিটেশন। তোমাদের আগেও জানিয়েছি যে আমি আমার প্রেগনেন্সিকে কোনোদিন অসুস্থতা মনে করিনি, তাই আমার শরীরে যেমন কুলিয়েছে সেই অনুপাতে আমি কিন্তু কাজ করেছি। তাই ইনভিটেশনে যাওয়ার আগে আমার শরীর ঠিক ছিল বলেই আমি ইনভিটেশন অ্যাটেন্ড করি। তারপর ওয়েডিং সিজনে ওয়েডিং ইনভিটেশন অ্যাটেন্ড করি। কয়েকদিনের পরই আমরা কিন্তু যাই ওর জন্য একটা নতুন মোবাইল ফোন কিনতে। নতুন ফোন পেয়ে কি হাসি তার। কোন জিনিসের আনন্দ বুঝেছো? এমন একটা সফরে নিয়ে যাব যেখানে আছে শুধু মজা, খুনসুটি আর অনেক আনন্দ।